হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল ইনফ্রা আপডেটস। আর আজকে চলে এসেছি সব থেকে হ্যাপেনিং প্লেস ইন কলকাতা। কলকাতা তো বলবো না, বাট নিউ টাউন। নিউ টাউন তো এমনি হ্যাপেনিং, বাট নিউ টাউনের সব থেকে হ্যাপেনিং প্লেস কোনটা আর আমি কেন বলছি হ্যাপেনিং সেটা জানবো এই ভিডিওতে। বাট আমি এসে গেছি এখন বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব, যেটা হচ্ছে নিউ টাউনের এই 250 একর্সে স্প্রেড এই টেক হাব, যেখানে চলছে র্যাপিড কনস্ট্রাকশন অফ মাল্টিপল এমএনসিস ডেটা সেন্টার্স। সো এইটা আমরা কভার করব আজকে, আর দেখবো যে কীরকম কী প্রোগ্রেস হচ্ছে। এখন বাজে 4টে, আর আমি এসে গেছি বিকেলবেলা নিউ টাউনে। আর সামনে হচ্ছে এটা এলটিআই মাইন্ডট্রি গ্লোবাল ইনোভেশন ক্যাম্পাস ফার্স্ট ফেজ, যেটা ওপেন হতে চলেছে এপ্রিলে এবছর। সেটার কনস্ট্রাকশন দেখুন, এটা একদম ফ্রন্ট সাইড। এই সামনেই হচ্ছে মেট্রো, আর এই যে বিশ্ব বাংলা সরণি, এদিকে গেলে আকাঙ্ক্ষা। আর এই মেট্রোর পাশেই একদম বেঙ্গল সিলিকন ভ্যালি মার্কি প্রজেক্ট, সেটা হলো এলটিআই মাইন্ডট্রি। গ্লাস প্যাকেটের কাজ শুরু হয়ে গেছে, আর উপরেও চলছে অনেকগুলো গ্লাস প্যাকেটের কাজ। হেভি কনস্ট্রাকশন, 1 বছরের মধ্যে মানে এই পুরো স্ট্রাকচারটা উঠেছে। 1 বছর লেগেছিলো হয়তো ফাউন্ডেশনটা করতে, কিন্তু 1 বছরের মধ্যেই পুরো কনস্ট্রাকশনটা হচ্ছে। আর আশা করা যায় যে 3 থেকে 4 মাসের মধ্যে পুরো অপারেশনাল হয়ে যাবে এলটিআই মাইন্ডট্রি ফার্স্ট ফেজ। এখানে সব কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস পড়ে আছে, এখনও চলছে খুব কাজ। এখানে আমাদের সব কাজ করছেন। এটা হলো নিউ টাউনের ফিউচার। হচ্ছে ফ্রন্ট গেট অফ এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাস। আর এদিকেও একটা গেট আছে। বাউন্ডারি ওয়ালসও লেগে গেছে এখানে, বাউন্ডারি ওয়ালস। এটাও অলমোস্ট কাজ কমপ্লিট। এখন অফিসের ভেতরের কিছু অংশও দেখা যাচ্ছে, সেন্ট্রাল এসির পার্টটা, ওটা মনে হয় ভেন্টটা। আর এদিকে গ্লাস প্যাকেটের যেরকম কাজ হচ্ছে বলছিলাম। আমি একদম এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাসের সামনে, আন্ডার কনস্ট্রাকশন। এতক্ষণ আপনাদের আপডেটস দেখালাম ফ্রন্টেজের। এটা হচ্ছে সাইডের পার্টটা, এটা একটা সার্ভিস রোড, যেটা হচ্ছে চলে যাচ্ছে আরও পার্ট অফ দ্য বেঙ্গল সিলিকন ভ্যালি রোডে। তো এটা হলো সেই সার্ভিস রোডটা। আর এদিকে যেমন বলেছিলাম মেন রোড, মেট্রো রান করছে এদিকে। তো এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাস তো দেখলাম, আর তার পাশেই আমি একটা দেখছি কনস্ট্রাকশন পাইলিং ওয়ার্ক চালু হয়ে গেছে। তো সেটা দেখি যে কোন কোম্পানির, আমার আইডিয়া আমি ম্যাপে খুঁজে পেলাম না যেটা এটা কোন কোম্পানির। তো বাট পাইলিং ওয়ার্ক খুব হেভি কনস্ট্রাকশন এলটিআই মাইন্ডট্রির পাশের প্লটটাতে চালু হয়ে গেছে। তো দেখা যাক হচ্ছে এটা কোন কোম্পানির। আমি আপডেট করে দেবো হচ্ছে ভিডিওর যে যখন ডিসক্রিপশনে আসবে। এখন আমি একবার বাড়িতে গিয়ে দেখবো যখন এডিটটা করবো ভিডিওর। বাট এটারও কনস্ট্রাকশন চালু হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি চলছে কনস্ট্রাকশন। এই যে প্লটটা বলছিলাম এলটিআই মাইন্ডট্রির জাস্ট পাশে, এটা হলো এলটিআই মাইন্ডট্রি ইনোভেশন ক্যাম্পাস। আর তার পাশের এই প্লটটাতে পাইলিং ওয়ার্ক চলছে। প্লটটা এলটিআই মাইন্ডট্রির মতো তো বড় না, এলটিআই মাইন্ডট্রি হচ্ছে 19 একর্স, বাট এটা মনে হচ্ছে 1 to 2 একর্স হতে পারে। বাট এটাও বড়, অনেকটা লম্বাতে। আমি একদম রাস্তার পাশেই স্টার্ট হচ্ছে ওই প্লটটা, আর আমি ওখান থেকে এতটা হেঁটে এলাম। তো এটা হচ্ছে একটা গেট। আর ভেতরে যদি দেখাই, এখানে কনস্ট্রাকশনের কাজ তো হচ্ছে ভালো মতোই। এই যে পাইলিং ওয়ার্ক হচ্ছে এখানে। এই
যে প্লটের বাউন্ডারিটা এখানে এন্ড হয় এটার, যেটা আমি আপডেট করে দেবো ভিডিওতে, অলরেডি হয়তো এসে গেছে যেটা কোন কোম্পানির প্লট। তো এখানেও দেখুন পুরো এই প্লটটা সেই রাস্তার ওইখান থেকে এতটা অবধি এই প্লটটা। তো এটার কাজও স্টার্ট হয়ে গেছে, গুড টু সি দ্যাট এখানেও চলছে কাজ। মাইন্ডের ব্যাকটা একবার দেখিয়ে দিই আপনাদের, এই যে ব্যাক এখানে দেখছি এখানে পুরো কাজটা কমপ্লিট লাগছে আমার, ফ্রন্টের থেকে বেশি তাড়াতাড়ি পেছনের কাজটা হয়ে গেছে, ক্লাস পুরো ফেকেড। কি দুর্দান্ত ভিউ ভিউয়ার্স, কি দুর্দান্ত এলটিআই মাইন্ডট্রি। এটা হচ্ছে ওজেন ম্যানশন কলকাতা, যেটা খুব শীঘ্রই চালু হবে আশা করি, 5 স্টার হোটেল। ওইদিকে হচ্ছে পিএস অ্যাবাকাস কমার্শিয়াল বিল্ডিং, আর ওই দূরে হচ্ছে এন্টিটি ডেটা সেন্টার, যেটা আমি এখন ওই দিকটা যাইনি, আমি দিকটা থেকে স্টার্ট করেছি ভিডিওটা, কারণ এদিকে অনেকগুলো কনস্ট্রাকশন চলছে। আর এই যে এলটিআই মাইন্ডট্রি আমি যেরকম বললাম যে গ্লাস প্যাকেটের পুরো কাজটা কমপ্লিট, দুর্দান্ত। নেক্সট 5 to 10 ইয়ার্সে এখানে অন্তত 25 to 30,000 এমপ্লয়মেন্ট হতে পারে আইটি সেক্টরে, আরও যেগুলো স্টেম সেক্টর মানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, তো সেটাও হতে পারে। এলটিআই মাইন্ডট্রি ল্যান্ড আই গেস, এটাও এলটিআর মাইন্ডট্রি ল্যান্ড, মনে সেকেন্ড ফেজ যেটা সেটার কনস্ট্রাকশন চলছে। রাইট সরি ভিউয়ার্স, এটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রির সেকেন্ড ফেজের কাজ চালু হয়ে গেছে অলরেডি। এখানে 6টা টাওয়ার্স হবে, এটা হচ্ছে 2টো টাওয়ার, এখানে একটা দুটো, এখানে 2টো টাওয়ার আর পেছনে 2টো টাওয়ার, টোটাল 6টা টাওয়ার অফ G+10 এই কনফিগারেশনে আসবে। তো এটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাস। তো এলটিআই মাইন্ডট্রির মনে হয় 2টো ব্লক যেটা হবে সেটার ফাউন্ডেশনের কাজ অলমোস্ট কমপ্লিট লাগছে। এবার এটা উঠবে, এরকমই টাওয়ার 2টো হবে এরকম হাইটের। তো এইখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাজ, মানে ফাউন্ডেশনটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি ওটা চালু হওয়ার কথা অ্যাজ পার সোর্সেস যে 2027-এ চালু হওয়ার কথা। তো আশা করি 1 বছরের মধ্যে এরকমই 2টো বিল্ডিং আরও দেখতে পারবো এখানে। এলটিআই মাইন্ডট্রি থামস আপ, খুব দারুণ কাজ। এটা কনস্ট্রাকশন করছে এল&টি, তো সেটারই এল&টি খুবই রেপুটেড কোম্পানি কনস্ট্রাকশনে। আর এটা হচ্ছে ফাউন্ডেশন, তো বাউন্ডারি ওয়াল এর কাজটা পুরো কমপ্লিট এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাসের। বাট এর পেছনে টিসিএস ক্যাম্পাস আছে, তো ওটার কাজটা দেখি কতটা এগোলো। ওটাও G+10 আই গেস, ওটাও 6 টাওয়ার্স থাকবে, ওটায় মানে 6টা ব্লক। তো ওটা দেখবো কতটা কাজ হলো। আর এই দিকে হচ্ছে তো আমার সামনে 2টো ডেটা সেন্টার, এটা হচ্ছে CTRLS কন্ট্রোল-S ডেটা সেন্টার, এশিয়াজ 4 স্টার রেটেড লার্জেস্ট ডেটা সেন্টার। এটা অলরেডি ওপেন হয়ে গেছে, অপারেশনাল। যে সামনে CTRLS, আমি ওর সামনে যাবো, বাট এই দিকটাকে কভার করি। এটা পুরো আন্ডার কনস্ট্রাকশন জোন, চারদিকে শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন। এই যে আয়রন রডস, টিএমটি বার্স, রাস্তা টুয়ার্ডস বিশ্ব বাংলা সরণি, অতটা চলে এলাম আমি। এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাস, পাশে একটা ক্যাম্পাস দেখালাম। এদিকে CTRLS ডেটা সেন্টার, এর সামনে যাচ্ছি এখন। তো চলুন ওখানে গিয়ে আবার স্টার্ট করছি। বলেছিলাম যে এতটা অবধি এলটিআই মাইন্ডট্রি, ওই যে ওখানে ব্যানার টাঙানো আছে। কত বড় ক্যাম্পাস এলটিআই মাইন্ডট্রি, 19 একর্স এটা হলো এরিয়া, 6 ব্লকস অফ G+10, অপারেশনাল বাই 2028 আশা করা যায়। ফার্স্ট ব্লক তো অপারেশন হয়ে যাবে 2026-এই, আর বাকি 4টে যে টাওয়ার আসবে সেটাও 2028-এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। অন্তত সিটিং ক্যাপাসিটি 20,000। এটা হেঁটে চলে এসেছি এলটিআই মাইন্ডের পুরো ক্যাম্পাসটার শেষে। আর যেরকম বলেছিলাম আমি এখন CTRLS ডেটা সেন্টারের সামনে দাঁড়িয়ে, অলরেডি অপারেশনাল CTRLS ডেটা সেন্টার। দূর থেকে যতটা ছোটো লাগে অতটা নয়, অনেকটাই বড়। এর মধ্যে আপনারা হয়তো AWS, অ্যাজিওর, গুগল ক্লাউড শুনেছেন, যেখানে সার্ভারের মধ্যে ক্লাউডে আমরা অ্যাপ্লিকেশন হোস্ট করি, সেরকমই এরকম ডেটা সেন্টার আমাদের নিউ টাউন বেঙ্গল সিলিকন ভ্যালিতে তৈরি হয়ে গেছে। আরও কিছু তৈরি হবে বা হচ্ছে। এটা হচ্ছে CTRLS, ওদিকে একটা ডেটা সেন্টার এনটিডি ডেটা সেন্টার, যেটা অলরেডি অপারেশনাল, এটাও অপারেশনাল। দারুণ লাগছে, ফার্স্ট টাইম আমি ডেটা সেন্টারের সামনে এলাম এরকম, তো দারুণ এক্সপিরিয়েন্স। আর ফার্স্ট টাইম আমি বেঙ্গল সিলিকন ভ্যালিতে এলাম, এটাও ফার্স্ট টাইম। এর আগে আসিনি, এর আগে শুধু ইউটিউবেই দেখেছি
এই ভিডিওটাও ইউটিউবেই যাবে, বাট আমি হচ্ছে প্রথমবার কভার করতে এসেছি, কারণ আমার কভার করার ইচ্ছা ছিল, অনেক দিন হয়ে গেছে এই প্রজেক্টটা, মানে এই পুরো এরিয়াটা কাজ চলছে। আজ থেকে 7-8 বছর আগে এরকমই মাঠ ছিল, পুরো এরিয়াটা 250 একর্স এরকমই মাঠ ছিল। কিন্তু এখন কত ক্যাম্পাস তৈরি হয়ে গেছে, ডেটা সেন্টার্স, আর এলটিআই মাইন্ডট্রি অলমোস্ট কমপ্লিটেড। তো এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। আর সামনে আমার এয়ারটেল নেক্সট্রা ডেটা সেন্টার, আবার একটা এয়ারটেলের ফার্স্ট, এটাই এই কোম্পানিটাই এখানে মানে স্টার্ট করেছিল কনস্ট্রাকশন, এয়ারটেল। তো ওটা অলমোস্ট কমপ্লিটেড। একটা কোম্পানি দেখছি, নিউ কলকাতা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, এই ইউএসসি ইনফ্রা কোম্পানি, এদের প্লট এটা সম্ভবত। তো এখানে হবে কনস্ট্রাকশন, এখন চালু হয়নি, এই জায়গাটা ফাঁকা। বাট পেছনে হচ্ছে আরও কোম্পানি যারা প্লট নিয়েছে, মিনি প্লটস, এগুলো হচ্ছে ওই সব কোম্পানির মিনি ক্যাম্পাসগুলো আসছে। তো যারা নিজেদের পুরো প্রাইভেট, মানে যে কোম্পানিগুলো আছে এগুলো অত বড় নয়, বাট স্টার্ট আপ কাইন্ড অফ বা বিগ মিডিয়াম মিড সাইজ স্টার্ট আপ, তারা হয়তো এরকম ছোটো ছোটো প্লটস তাদের অফার করা হয়েছে। আর সেগুলোরও কাজ অলমোস্ট কমপ্লিট, এটাও কমপ্লিটেড, মানে স্ট্রাকচারটা উঠে গেছে, এটাও পেন্টিং ওয়ার্ক চলছে, এদিকেও একটা চলছে। তো 3টে বিল্ডিং এখানে। আর সামনে হচ্ছে এয়ারটেল নেক্সট্রা ডেটা সেন্টার। অনেকটা হেঁটে চলে এলাম বিশ্ববাংলা সরণি থেকে, আর এয়ারটেল নেক্সট্রা কাছাকাছি চলেই এসেছি। তো বলে রাখি যে বেঙ্গল সিলিকন ভ্যালিজে মেজর কোম্পানিজ হচ্ছে এলটিআই মাইন্ডট্রি, টিসিএস, এয়ারটেল নেক্সট্রা, এসটিটি, এনটিটি ডেটা সেন্টার, সিটিআরএলএস ডেটা সেন্টার, আদানি, রিলায়েন্সের মাইক্রোসফট ডিসি হওয়ার কথা এখানে ডেটা সেন্টার। আরও কিছু কিছু যেরকম বললাম যে মিড সাইজ স্টার্টআপস বা যেগুলো যে কোম্পানিজগুলো সার্ভিস সাইজ সার্ভিস কোম্পানিজ, তো তারা তারা নিজেদের ছোটো ছোটো ক্যাম্পাস এখানে তৈরি করছে। তো এগুলো ওদের নিজস্ব হেডকোয়ার্টার্স বা অফিস হবে। তো অলরেডি কিছু কোম্পানিজ কমপ্লিট করে নিয়েছে নিজেদের সুপার স্ট্রাকচার। তো সেগুলো 3টে বিল্ডিং আগে দেখালাম, আর সামনেও আমার সামনে আরও কটা বিল্ডিং আছে, তো ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখে নিন। তো যেরকম বলছিলাম যে সার্ভিস বেসড কোম্পানিজ বা আরও যেগুলো মেজর প্রোডাক্ট বেসড কোম্পানিজও আছে ছোটো ছোটো, তো তারা নিজেদের হচ্ছে বিল্ডিংস করছে এখানে। এটা অলমোস্ট বেঙ্গল সিলিকন ভ্যালির হচ্ছে এন্ড, মানে এন্ড অফ দ্য প্লট। ওদিকে আরও আছে, আর ওদিকেও আছে, আর ওদিকেও আছে, অনেক ধুলো উঠছে। তো এনিওয়েজ, এই 3টে বিল্ডিং। আমি একদম বেঙ্গল সিলিকন ভ্যালির একদম মনে হয় সেন্টার এ দাঁড়িয়ে আছি এরকম লাগছে। বাঁ দিকে অনেক প্লটস, ডান দিকে অনেক প্লটস, পেছনে অনেক প্লটস। তো এখানে হচ্ছে সামনে 3টে বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, এটা একটা, পেছনে একটা, ওইদিকে একটা, 3টে, আর আমার সামনে আরও 3টে বিল্ডিং। তো এগুলো সব হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানিজ বা সার্ভিস বেসড কোম্পানিজ যেগুলো আছে এরকম বললাম। তো সেইগুলো হচ্ছে এখানে তাদের অফিস বা হেডকোয়ার্টার্স ক্রিয়েট করছে। তো এক একটা সামনেই হচ্ছে এয়ারটেল নেক্সট্রা ডেটা সেন্টার, অলমোস্ট কমপ্লিটেড, আশা করা যায় 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এয়ারটেল নেক্সট্রা ডিসির জাস্ট অপোজিটেই হচ্ছে রিলায়েন্সের ডেটা সেন্টার, প্লাস অফিসও হতে পারে এখানে, অনেক বড় প্লট, 50 একর্স। তো সেখানের প্লটের সিচুয়েশন, ওদিকে কনস্ট্রাকশন হচ্ছে ডেটা সেন্টার। এটা হচ্ছে রিলায়েন্সের প্লট, সামনে কিছু একটা কনস্ট্রাকশন দেখছি, বাট এটার পেছনে মেন ডেটা সেন্টারটা আসছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লটস ইন বেঙ্গল সিলিকন ভ্যালি, 50 একর্স। এটা একদম বেঙ্গল সিলিকন ভ্যালির একদম শেষ, এটাই লাস্ট, এরপরে আর কোনো কিছু নেই। তো এরপরে এটাই লাস্ট প্লট অফ বেঙ্গল সিলিকন ভ্যালি। আই ক্যান সি কনস্ট্রাকশন ইজ অ্যাক্টিভ, তো স্টপ হয়নি রিলায়েন্সের ডেটা সেন্টারের কাজ। আই ক্যান সি ট্রাকস, অনেক ওয়ার্কার্সরা কাজ করছে। তো আমি এখন রিলায়েন্সের ডেটা সেন্টারের সামনে দিয়ে হাঁটছি, আর অলমোস্ট ইকো পার্কের গেট নাম্বার 4-এর কাছে পৌঁছে গেছি, কারণ বেঙ্গল সিলিকন ভ্যালির পাশেই ইকো পার্ক, আর সেখানে কাছাকাছি চলে এসেছি। আর এদিকে আমার পেছনে রিলায়েন্সের ডেটা সেন্টার, একটু আগে দেখালাম কাজ হচ্ছে, ইটস নট স্টপ, বাট অনেকটা বড় এরিয়া। তো এখন মোটামুটি 10 একরের মতো কাজ করছে, আমি আন্দাজ করছি এটা, কারণ ভেতরে যাওয়া তো পসিবল না। তো আমি ট্রাই করবো বাইরে থেকে যতটা দেখানোর। আই ক্যান সি দ্য ফাউন্ডেশন ওয়ার্ক ইজ কমপ্লিটেড, তো ফাউন্ডেশনের যে পিলার্সগুলো বসে সেগুলো কমপ্লিটেড, আর ক্রেনসও অনেক কটা আছে। তো লেটস সি কতদিনের মধ্যে এটা কমপ্লিট হয়, কারণ এটা খুবই স্লোলি প্রোগ্রেস করছে অ্যাজ অফ নাও। বাট আশা করি খুব 1-2 বছরের মধ্যে এখানে একটা বড় ডেটা সেন্টার হয়ে যাবে রিলায়েন্সের। আর এটার কথা আছে মাইক্রোসফটের
মানে হোস্ট করবে ওরা এখানে রিলায়েন্সের সার্ভারের উপর। তো দেখা যাক, সেটা হলে খুব ভালো হয়। তো মাইক্রোসফট আনঅফিসিয়ালি এন্ট্রি নিয়ে নেবে কলকাতায় বেঙ্গল সিলিকন ভ্যালিতে। অফিসিয়ালি কেন বললাম, কারণ হচ্ছে মাইক্রোসফট রিলায়েন্সের ইনফ্রার উপর হচ্ছে হোস্ট করবে তাদের ক্লাউড সার্ভার্সগুলো। বাট যদি ওদের অফিস খোলার একটা প্ল্যান থাকে সেটাও হতে পারে ইন ফিউচার, বাট আগে এটা স্টার্ট হওয়া দরকার। তো এটা হচ্ছে রিলায়েন্সের ডেটা সেন্টার। এই যে সিলিকন ভ্যালি মোড়, এটা এটা হচ্ছে আদানি প্লট, এটাও 50 একর্সের আদানি বেঙ্গল টেক পার্ক। তো এখানে কোনো কনস্ট্রাকশন এখনো চালু হয়নি আদানি, তো ওদিকটা আর যাচ্ছি না তাই জন্য। একটু আগে যে ছোটো ক্লিপটা দেখলেন ওটাই হচ্ছে রিলায়েন্স ডেটা সেন্টারের কাজ, যেটা আমি দেখালাম। যতটা পেরেছি ম্যানেজ করেছি, কারণ ভেতরে যাওয়া তো অ্যালাউড নয়, কিন্তু কাজ হচ্ছে। রিলায়েন্স ডেটা সেন্টার হবে আর মাইক্রোসফটও আসবে বেঙ্গল সিলিকন ভ্যালিতে অ্যাজ পার সোর্সেস। আর খুব আশা করা যায়, কারণ আদানি টেক পার্ক যেটা আমার পেছনে, এটা অনেক বড় প্লট 50 একর্সে। তো হোপফুলি কাজ এরাও শুরু করুক, কারণ তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। টিসিএসও পারমিশন পেয়ে গেছে কাজ স্টার্ট করার। তো ওদিকটা যাই দেখি, কারণ টিসিএসটা আমি দেখতে পেলাম না হয়তো কোনো অ্যাক্টিভিটি ওদিকে। এলটিআই মাইন্ডের পেছনেই জাস্ট ওদের ক্যাম্পাসটা। বাট আমি দেখবো গিয়ে, তাও যদি কিছু মানে পাইলিং ওয়ার্ক বা কিছু স্টার্ট হয়ে গিয়ে থাকে, তো ওখানে গিয়ে মিট করছি। ডেটা সেন্টার থেকে কনক্রিট মিক্সের ট্রাক বেরোচ্ছে, সামনে এয়ারটেল এক্সট্রা। দেখলাম রিলায়েন্সের কনস্ট্রাকশনের যে কন্ট্রাক্টর সেটা হলো আলুওয়ালিয়া কন্ট্রাক্টস, আর এলটিআই মাইন্ডপ্রি তো এলএনটি তৈরি করছে। তো এই দুটো আমি দেখলাম। তো রিলায়েন্সের আমরা ভিউটা দেখে আপাতত এগোচ্ছি বেঙ্গল সিলিকন ভ্যালির ওই পার্টটা, এটা একটা পার্ট। তো এদিকে শুধু রিলায়েন্সেরই কাজ চলছিল, আর সেরকম কোনো এখানে আপডেট নেই এদিকটা। তো আমরা ওদিকে গিয়ে দেখি যে টিসিএসের কাজ শুরু হয়েছে কিনা। টিসিএসের হচ্ছে অলরেডি ক্যাম্পাস আছে নিউ টাউন সিবিডির পাশে, যেটা হচ্ছে টিসিএস গীতাঞ্জলি পার্ক। আর সল্টলেক সেক্টর 5-এও অনেকগুলো ক্যাম্পাস আছে, কিন্তু টিসিএস গীতাঞ্জলি পার্কের পেছনে টিসিএস সঞ্চয়িতা পার্ক, যেটা এক্সপ্যানশন হবে গীতাঞ্জলি পার্কে, সেটাও চলছে কাজ। অন্তত স্টার্ট হয়নি এখনও খুব অ্যাক্টিভলি, বাট শুরু হয়ে যাবে কিছু মাসের মধ্যে। তো ওইটা একটা ক্যাম্পাস হবে এক্সপ্যানশন, প্লাস টিসিএসের এখানের হচ্ছে একটা ক্যাম্পাস হবে বেঙ্গল সিলিকন ভ্যালিতে, যেটা খুব সুন্দর হবে। আপনারা হয়তো, আমি এখানে রেন্ডার্স দিয়ে দেবো, যেটা আর্টিস্ট ইমপ্রেশন বা রেন্ডার্স যেটা বলে, তো সেটা দেখুন কত সুন্দর ক্যাম্পাস। তো ফার্স্ট ফেজের কাজ চালু হয়ে যাবে এখানে। মোস্ট প্রবাবলি 20,000 to 25,000 টিসিএস এমপ্লয়িজরা এখানে কাজ করতে পারবে। This is the future of New Town tech scene. ওই দূরে এলটিআই মাইন্ডট্রি। এখন একটা ছোট্ট সার্ভিস রোড ধরেছি, সার্ভিস রোড বা যেটা কানেক্টিং রোড। এর পেছনে হচ্ছে সমীর, বাট আমি এদিকে দেখছি যে একটা প্লট কভার্ড হয়ে গেছে পুরোপুরি টিন শিটস দিয়ে। তো দেখি সামনে গিয়ে এটা কোন প্লট। আর মোস্ট প্রবাবলি আমার সামনে আমি টিসিএস এর প্লটটার কাছাকাছি চলে এসেছি। তো আই এম নট শিওর, ওখানে গিয়ে দেখে আপনাদের বলছি। তো এটা বেঙ্গল সিলিকন ভ্যালির অলমোস্ট লাইক লেফট সাইড, মানে ওদিক থেকে এয়ারপোর্ট থেকে অ্যাপ্রোচ টুয়ার্ডস নিউ টাউনের দিকে এটা ফার্স্ট পার্ট এই প্লটটা। আর আমি অনেকটা ওই দিকে চলে গেছিলাম ইকো পার্কের কাছে। তো পুরো একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বলতে পারেন। তো আমি এখন এদিকটা আছি আর দেখি যে এইদিকে কী কনস্ট্রাকশন হচ্ছে, কী কোম্পানির। এখানে একটা ব্লক দেখতে পাচ্ছি সমীরের, অলরেডি তৈরি হয়ে আছে আর ভেতরেও কিছু কাজ চলছে। বাট আর ওই পাশে কী হচ্ছে সেটা সামনে গিয়ে আপনাদের বলছি। এখানেও কিছু ছোটো ছোটো ক্যাম্পাস, বাট এইটা হচ্ছে কোনো একটা প্লট, বাট কোথাও কিছু লেখা নেই। সমীরের পেছনের সাইডটা, ভেতরে কিছু কনস্ট্রাকশন হচ্ছে ছোটো ছোটো, বাট মোস্টলি ইটস ডান। কিছু এখনও ফাঁকা আছে কিছু প্লট,
বাট কোনো অ্যাক্টিভিটি দেখছি না, বাট জেসিবি দাঁড়িয়ে আছে একটা ওই যে সামনে, আর কিছু কনস্ট্রাকশন ইকুইপমেন্টও আছে। তো দেখা যাক এটা কবে কমপ্লিট হয় পুরোপুরি, কারণ অপারেশনাল তো লাগছে না এটা কিনা, কারণ অনেকটাই হাইট, এটা প্রায় 10 ফুট ওয়াল করে দিয়েছেন টিসিএস এর থেকে, তো এটা টিসিএস এর প্লট লাগছে। আর ভেতরে কোনো কনস্ট্রাকশন তো হচ্ছে বলে লাগছে না, বাট সামনে গিয়ে দেখছি। ওই যে সামনে বিশ্ব বাংলা সরণি, আবার চলে এলাম। তো আমি শুরু করেছিলাম অনেকটা ওই দিক থেকে, এতটা পুরো জায়গা, আর আমি ওদিক থেকে গিয়ে ওই রাস্তাটা একটু আগে আমি ক্রস করলাম ভিডিওতে, ওই যে ওই সাদা বিল্ডিংটা যেটা দেখালাম একটু আগে ভিডিওতে। তারপর ওদিকে গিয়ে রিলায়েন্সের প্লট ওইদিকে অনেকটা গেলাম ইকো পার্কের দিকে, তো টুয়ার্ডস এদিকে গেলে সোজা ইকো পার্ক একদম ওই এন্ডে। আর আমি এদিক থেকে ঢুকে এখানে একটা কানেক্টিং রোড ছিল, তো আমি সমীরের পাশ দিয়ে ঢুকে এখানে হাঁটছি। তো এটা টিসিএস এর প্লট। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আমি আই গেস আমি গুনিনি, মানে অনেকগুলো ক্লিপস নিয়েছি, বাট এনিওয়েজ লাইক এটা ফুল আপডেট 2026-এ বেঙ্গল সিলিকন ভ্যালি। আর এটা খুবই, অ্যান্ড হিয়ার ইট ইজ মোমেন্ট অফ ট্রুথ। এটা বলছিলাম যে এই পুরো সিমেন্ট কনক্রিটের যে বাউন্ডারি ওয়ালটা পুরো ওইদিকে, আমি ওইখান থেকে স্টার্ট হয়েছিল। দেখুন, টাটা কনসালটেন্সি সার্ভিসেসের অফিস ক্যাম্পাস, নিউ ক্যাম্পাস ইন বেঙ্গল সিলিকন ভ্যালি নিউ টাউন, মোস্ট প্রবাবলি 6th or 7th ইন কলকাতা। তো সেটার অলরেডি বোর্ড এখানে। আর এই এত বড় প্লটে টিসিএস নিজেদের ক্যাম্পাস তৈরি করবে, তো আশা করা যায় ওদের বিল্ডিং প্ল্যান অলরেডি এনকেডিএ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি স্যাংশন করে দিয়েছে। তো ইটস অ্যামেজিং, লাইক এইখানে হয়ে গেলে এটা আরেকটা জোন হয়ে যাবে, আইটি জোন। আর যাই হোক, চলুন এগিয়ে যাই ওদিকে। বাট এই যে টিসিএস এর প্লট, সামিরের প্লটটা অনেকটাই বড়, কারণ আমি ওইখান থেকে স্টার্ট করেছিলাম, এতটা এলাম, তো এখানে এন্ড হচ্ছে বাউন্ডারি ওয়ালটা। আর এইখানে দেখুন পাইলিং মেশিনস, ওদিকে একটা বড় পাইলিং মেশিন, ওটা মনে অন্য প্লট, বাট এইটা হচ্ছে একটা টিন শেড, এটাও ঘেরা। তো আমি দুটো প্লট দেখলাম যেখানে হয়তো কাজ চালু হয়ে গেছে, এটা অলরেডি পাইলিং মেশিন আমি দেখছি। তো এটা মনে হচ্ছে বিক্রম সোলারের প্লট লাগছে আই গেস, ওদের হেডকোয়ার্টার্স ক্লোরোফিল। বাট আমি আপডেট করে দেবো যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ আমি ম্যাপটা এখন আমার মনে নেই। চারটে শুরু করেছিলাম, 5টা 1 ঘন্টা ধরে ঘুরছি, তাও আডানিরটা এখনও, আডানিতে কোনো স্টার্ট হয়নি বলে কিছু সেরকম কভার করিনি ওদিকটা, নাহলে ওদিকটা গেলে আরও হয়তো টাইম লাগতো। তো 1 ঘন্টা হয়ে গেছে ঘুরছি, আর এইদিকে একটা প্লট যেখানে কাজ চলছে। তো আর তার পাশে আরেকটা প্লট যেটা বাউন্ডারি ওয়াল, এটা টিন শিট, বাট এটা পুরো সিমেন্ট বা কনক্রিটের বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, আর একটা বড় পাইলিং মেশিন। তো দেখা যাক এখানে এটা আবার কোন প্লট। আমি এখন টিসিএস এর প্লটের পাশ দিয়ে হাঁটছি, আর বাঁদিকেও দেখালাম একটা কাজ চলছে, তো আপডেট করে দেবো এটা কোন প্লটের কি কাজ। তো আরেকটা জিসিসি তৈরি হচ্ছে এখানে ইসরায়েমকো, যেটা হচ্ছে স্মার্ট মিটার, ওদের একটা ফ্যাসিলিটি হবে প্লাস জিসিসি। তো সেরকম একটা ফ্যাসিলিটি আসার কথা বেঙ্গল সিলিকন ভ্যালিতে। তো ওদের প্লট লোকেশনটা এলটিআই মাইন্ট্রির কাছাকাছি হওয়ার কথা, বাট আর ওনারাও কনস্ট্রাকশন শুরু করে দিয়েছেন। তো তো লাগছে তো এটাই, বাট আমি আপডেট করে দেবো। সামনে যে প্লটটা, এটা অনেকটা বড় প্লট, এখানে অ্যাক্টিভলি কাজ হচ্ছে। তো এখানে অলরেডি দুটো ক্যাম্পাস আমি দেখতে পাচ্ছি, মানে দুটো কোম্পানি সেট আপ স্টার্ট করে দিয়েছে। আর বাঁদিকে টিসিএস। তো আমি অ্যাপ্রোচ বিশ্ববাংলা সরণির দিকে কাছাকাছি চলে এসেছি, তো ওদিক দিয়ে একবার সামনে দিয়ে চেষ্টা করব দেখার। আর এদিকেও একটা অফিস হচ্ছে সামনে, ওটা সোহাম সিনার্জি, যেটা কমার্শিয়াল স্পেস। তো বেঙ্গল সিলিকন ভ্যালির পাশাপাশিও কমার্শিয়াল বিল্ডিংস আসছে, তো এরকমও অনেক কনস্ট্রাকশন চলছে ওইদিকে। এই যে এখানে এই প্লটটা এন্ড হচ্ছে, সামনে স্মার্ট কানেক্ট, এটা একটা কোওয়ার্কিং স্পেস হিটকোর, তো তার পাশেই এই প্লটটা, অনেক বড় প্লট এটা বেঙ্গল সিলিকন ভ্যালির। পেছনের ভিউ এলটিআই মাইন্ট্রি ক্যাম্পাস, পাশে এনটিটি ডেটা সেন্টার। আমি এখন এটা অপারেশনাল অলরেডি, বাট সামনে হচ্ছে এলটিআই মাইন্ট্রি ক্যাম্পাস। যে টিসিএস এর প্লট এখনও শেষ হয়নি, আমি আবার চালু করলাম রেকর্ডিং, তো এখন আমি পৌঁছাতে পারিনি। তো যাই হোক, ভালোই, বেশ এত বড় প্লট নিয়েছে টিসিএস। এলটিআই মাইন্ট্রির পেছনে আরও একটা প্লট দেখতে পাচ্ছি, যেটা এখনও কভার্ড তো নয়, তো আই গেস এটাও সোল্ড আউট বেঙ্গল সিলিকন ভ্যালিতে।
এটা দেখতে হবে কত তাড়াতাড়ি এখানে কনস্ট্রাকশন চালু হয়। আপাতত এখানে কোনো অ্যাক্টিভিটি নেই। তো এটা একটা বড় প্লট এলটিআই মাইন্ডট্রির জাস্ট পেছনে। সামনে RSH ক্রেস্ট, ওজেন ম্যানশন, এখানেও একটা কোনো অফিস হচ্ছে। এখানেও একটা ফাঁকা প্লট দেখতে পাচ্ছি। তো দুটো প্লট এখনো অবধি দেখলাম যেটা ফাঁকা, যেটা কভার্ড হয়নি এখনো। তো আশা করি এটাও কভার্ড হয়ে যাবে আর এখানেও কনস্ট্রাকশন চালু হয়ে যাবে। আর সামনে এলটিআই মাইন্ডট্রি, এখান থেকে শুরু করেছিলাম। ভিউয়ার্স, আমরা ভিডিওর অলমোস্ট এন্ডে চলে এসেছি। আমি একদম বিশ্ব বাংলা সরণির সামনাসামনি। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টসে জানান। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2026-এর বেঙ্গল সিলিকন ভ্যালি নিউ টাউনের আপডেট। তো নেক্সট ভিডিও, নেক্সট আপডেট বা শর্টস এই চ্যানেলে আসবে। তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর লেটেস্ট আপডেটসের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।